বেশ আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো যাদের টার্গেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সো আমি একটু আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে দিয়ে এসেছি এবং আমার কাছে খুব প্রাউড ফিল হচ্ছিল যে এইখানেই আমাদের হাজার হাজার স্টুডেন্ট পড়তেছে। সো বাংলাদেশের 57তম পাবলিক ইউনিভার্সিটি, তাই না? আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি তাহলে হচ্ছে বাংলাদেশের 57তম পাবলিক ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার জন্য যারা এখন প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে, এবং প্রত্যেকে আজকের এই ক্লাসটাকে স্মরণীয় করার জন্য এবং তোমার টাইম লাইনে রাখার জন্য চেষ্টা করবে। প্রত্যেকে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, কারণ আমরা তোমাদের জন্য এমন একটা প্ল্যান নিয়ে এসেছি। তোমরা অনেকেই হয়তো বুঝতেছো না, যেহেতু এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা হয় নাই, প্রশ্নপত্র কিভাবে হবে, কিভাবে তোমরা প্রস্তুতি নিবে, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে দোটানায় আছো, তাই না? সো এই দোটানায় আজকে আর থাকবে না ইনশাল্লাহ। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আমাদের আগামী 15 দিনে একটা মিশন নিয়ে আমরা নেমেছি এবং আমাদের এই মিশনে তোমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখি, সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে, যেহেতু অলরেডি গ্যাজেটেড আমরা দেখেছি এবং গ্যাজেটভুক্ত আমরা প্রজ্ঞাপন দেখেছি, আমাদের লিস্ট দেখেছি, সেখানে আমরা বলতেই পারি যে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর জন্য তোমাদেরকে সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে এবং আমরা তোমাদের সাথে থেকে ইনশাল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে একটা সিট নিশ্চিত যেন হয় সেভাবে আমরা চেষ্টা করে যাব। সো আমরা সায়েন্স, আর্টস, কমার্স টিম তোমাদের জন্য ডেডিকেটেডলি কাজ করব এবং তোমরা কে কোন গ্রুপে শিক্ষার্থী আছো সেটা জানাও এবং তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি দেখতে চাই প্রত্যেকে বন্ধুদেরকে মেনশন করো, এবং মেনশন করলেই কিন্তু আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। সবাই মেনশন করো এবং মেনশন করার সাথে সাথে শেয়ার করে দাও। আমি দেখতে চাই। ভাইয়া, অনেকে বলছে ভাইয়া কিভাবে ক্লাসগুলো করব। আচ্ছা, আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলছি আলাদা আলাদা, যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য আলাদা, যারা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য আলাদা, এবং যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য আলাদা। সো আমাদের পিন কমেন্ট তোমরা একটু দেখবা, পিন কমেন্টগুলো তোমরা একটু যদি খেয়াল করো তাহলে হচ্ছে যে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবা। সবাই যেই কাজটা করবা ভাইয়া, সবাই যে কাজটা করবা একটু মেনশন করে দাও বন্ধুদেরকে, এবং আমাদের আজকের প্ল্যানগুলো কি কি হতে যাচ্ছে সেগুলো আমরা জানাবো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যেই প্যানেল, এই প্যানেলের আমরা একটা অংশ তোমাদের সাথে এসেছি, বাকিরা এখনও আসেনি। এবং আমাদের সাথে যুক্ত হবে সুফিয়ান স্যার, আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে মোহামিনুল স্যার। আমাদের সাথে মোহামিনুল স্যারের বিষয়ে যদি আমরা বলি, যে মোহামিনুল স্যার একজন এমন একজন টিচার, ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন ইংলিশ, এবং ইংরেজির জন্য, ইংরেজির প্যানেলকে শক্তিশালী করার জন্য এডুকেশন বদ্ধপরিকর। কারণ স্টুডেন্ট যারা খারাপ করে তারা হচ্ছে যে ম্যাক্সিমাম 80% স্টুডেন্ট খারাপ করে শুধু ইংরেজির জন্য। সো ইংরেজিতে আমরা একেবারে সর্বোচ্চ জিরো থেকে একবারে হাইস্ট লেভেল পর্যন্ত তোমাকে শেখানোর জন্য, এবং তুমি যদি একবারে কুচি একটা স্টুডেন্ট হও যে কিছুই বুঝো না, তোমাকে ধরে পড়ানোর যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা আমাদের রয়েছে। আমরা অনেক দিন ধরে, আমরা মোহামেনুল স্যার, সুফিয়ান স্যার, আমাদের শিমুল স্যার, অনেক দিন ধরে তোমাদের এই অ্যাডমিশন জগতে আছি এবং অ্যাডমিশন জগতে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। এবং আমার সাথে আছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিইও, আমাদের ফাহাদ স্যারকে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের কমার্সের কোঅর্ডিনেটর দেলোয়া স্যারকে দেখতে পাচ্ছ, এবং আমাদের সায়েন্সের কোঅর্ডিনেটর মুন্না স্যার অনেক বেশি পরিশ্রম করতেছে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞানের অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ। সো বিজ্ঞানের শিক্ষার্থী যারা যুক্ত হচ্ছে তাদের জন্য দেখো, এই যে একটা আমাদের পিন কমেন্ট আছে, এডুকেশনের কমেন্ট আছে, এই কমেন্টে গিয়ে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সেখানে আমরা আমাদের সব কিছু শেয়ার করে দিব এবং তোমাদের যত পিডিএফ থেকে শুরু করে যা যা দরকার সব কিছু আমরা সেখানে শেয়ার করব। সো আমাদের সাথে আছে আমাদের সাধারণ জ্ঞানের কমন ভাইয়া, আমরা যাকে কমন ভাইয়া বলি, আমাদের জোবায়ের ভাইয়া আছে। সো আমি এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলার জন্য নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের ফাহাদ স্যারের কাছে, পরিকল্পনাগুলো শেয়ার করবেন এবং আমরা ধাপে ধাপে অন্যান্য শিক্ষকগণ তোমাদের সাথে কথা বলবো। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং ইউ আর দ্য লাকিয়েস্ট গাই। এটা কেন লাকিয়েস্ট গাই বললাম, যে অনেকেই এতদিন স্বপ্ন দেখেছো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা। আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমার যে একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে আর কিচ্ছু করার লাগবে না। সো এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা তোমাদের পাশে আছি। প্রত্যেকে একটু তোমাদের
হ্যাঁ, প্রত্যেকে একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যদি আমাদের প্ল্যানটা শুনো, ইনশাল্লাহ তোমাদের এই 15 দিনের এমন একটা আইডিয়া পাবে, তুমি নিজে নিজে আমাদের সাথে জাস্ট লেগে থেকে তুমি 100% চান্স পাবে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। সো আমি চলে যাচ্ছি ফাহাদ স্যারের কাছে, এবং আমরা ধাপে ধাপে অন্যান্য শিক্ষকগণ তোমাদের সাথে এসে কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা হচ্ছে ডিসিউর প্ল্যানিংয়ে আছো যে আমাদের যে করে হোক ডিসিউ লাগবে, জাস্ট একটু নেক্সট 5 মিনিট শোনো, ভাই কথাগুলো শোনো। তোমরা যারা হচ্ছে সায়েন্সের আছো, কমার্সের আছো, মানবিকের আছো, তোমাদের ডিসিউ লাগবেই। দেখো জাস্ট 15টা আমরা ক্লাস নেব তোমাদের জন্য। দেখো আমরা এটা হচ্ছে আমাদের মানবিকের রুটিনটা, এখানে আমরা দেখো নেক্সট 15 দিন ক্লাস নিব। তোমাদের রুটিনটা আমরা হচ্ছে একটু পরে তোমাদের পেজে পোস্ট করা হবে। এখানে এমন কিছু ক্লাস নেওয়া হবে তোমাদের হচ্ছে, তোমরা সায়েন্সের হও, কমার্সের হও, আর্টসের হও, তোমাদের আমরা এমন ক্লাসগুলো দিব তোমরা একদম ডিসিউর আইডিয়া পেয়ে যাবা যে কী পড়তে হবে বা কী পড়তে হবে না। তোমরা যারা আমাদের লাস্ট মুহূর্তে ম্যারাথন ক্লাসগুলো করেছো, তোমরা ভাই জানো যে আমাদের লাস্ট মুহূর্তে ক্লাস কেমনটা ভালো হয় বা কেমন কমন আসে। সো ভাই আপুরা তোমরা এখান থেকে, এটা মানবিকে আমাদের রুটিন প্ল্যান, প্রত্যেক দিন অর্থাৎ আগামীকাল থেকে প্রত্যেক দিন হচ্ছে আমাদের ঠিক দুপুর 2:30 ভাইয়া সবাই মাথায় লিখে রাখো, হাতায় লিখে রাখো, মাথায় মনে রাখো বা নোটন করে রাখো যে আগামীকাল থেকে প্রত্যেক দিন দুপুর 2:30 ভাইয়া আপুরা আবারও বলতেছি ভাইয়া 2:30 2:30 PM, হ্যাঁ রাত না কিন্তু। এই প্রত্যেকটা দিন আমাদের ডিসিউর জন্য ক্লাস হবে, মানবিক বিভাগের জন্য আমাদের বাংলা ইংরেজির দিকে প্রত্যেক 5টা করে ক্লাস হবে, টোটাল 15টা লাইভ ক্লাস ভাইয়া, 15টা লাইভ ক্লাস, ফ্রি ক্লাস হবে, কোনো পেমেন্ট করতে হবে না। যারা যারা ক্লাসগুলো করতে চাও এবং করবা কমেন্টে লেখো ইনশাল্লাহ ক্লাস করব। সবাই লেখো ভাইয়া ইনশাল্লাহ ক্লাস করব আমরা নেক্সট 15 দিন, এই যে 15টা ক্লাস করব। তাহলে ভাইয়া তোমার যে ডিসিউর মাধ্যমে নিজেকে পাবলিকের স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ হবেই হবে হবে। সবাই লেখো আমি ইনশাল্লাহ ক্লাস করব নেক্সট 15 দিন। আমাদের হচ্ছে দেখো, এই দেখো ধরো আমাদের হচ্ছে আগামীকাল মহিমিনুল স্যার ইংলিশ ক্লাস, তারপর সুফিয়ান স্যারের ক্লাস, তারপর ইংলিশ ক্লাস, তারপর সুফিয়ান স্যারের বাংলা ক্লাস, তারপর মহিমিনুল ভাইয়ের ক্লাস, ঠিক আছে। আবার তারপর দেখো আমাদের জুবাইর স্যার ক্লাস আছে, স্বর্ণ স্যার আছে, জুবাইর স্যার, মহিমিনুল স্যার, জুবাইর স্যার, সুফিয়ান স্যার, মহিমিনুল স্যার, তারপর আমাদের জুলকার স্যার আছে, স্বর্ণ স্যার, জুলকার স্যার, ঠিক আছে। অর্থাৎ নেক্সট 15 দিন তোমাদের বাংলা, ইংরেজি, জিকে এই 3টা সাবজেক্টে 5টা করে টোটাল 15টা ক্লাস হবে ভাইয়া পুরা। তোমরা এই ক্লাসগুলো করলে ডিসির জন্য যা লাগবে ভাইয়া এনাফ, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। তো তোমরা ভাইয়া যারা যারা ক্লাস করবা লেখো ইনশাল্লাহ আমরা ক্লাস করব, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ভাইয়া তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছো ভাইয়া, কমার্সের জন্য হচ্ছে আমাদের এই দেখো রিম প্ল্যান করা আছে আমাদের কমার্সের জন্য ভাইয়া, ইংরেজি, বাংলা, এখানে আলাদা ক্লাস ভাইয়া, এমনটা না যে আমরা কমন ক্লাস নেব না, এখানে হচ্ছে আমরা একদম কমার্সের জন্য আলাদা ক্লাস নেব ভাইয়া পুরা। সো আমাদের কমার্সের মনে করি স্যার এখানে আছেন, দেলো স্যার আছেন, তিনি বিষয়টা বুঝিয়ে দিবেন। বাট তোমরা এর আগে যা সবাই এটা বলো যে আমরা মানবিকের জন্য এটা বুঝলাম কিনা যে আমরা এই ক্লাসগুলো করলে এনা ভাইয়া কোনো পেমেন্ট করতে হবে ভাইয়া পুরা, একদম ফ্রি। ওকে ভাইয়া পুরা একদম ফ্রি। আমাদের এই 15টা ক্লাস হবে বাংলা, ইংরেজি, জিকে, কোনোটা লাগবে না, কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট বলো ইনশাল্লাহ আমি ক্লাস করব। এবার কমার্সের স্যার দেলো স্যার একটু আসেন, তো দেখা দাও। ওকে কমার্সের বাচ্চারা, সো তোমাদের যেটা হয় মানে তোমরা এই সার্ভিস আর কোথাও পাবে না। লাইক ধরো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস হবে। লাইক বাংলার জন্য মানে অনেক জায়গায় যেটা হয় যে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য বাংলা, ইংলিশ একই ক্লাস দিয়ে চালাই দেয়। সো বাট আমাদের এখানে কি হবে যে তোমাদের জন্য একদম ইন্ডিভিজুয়ালি ডেডিকেটেড ক্লাস থাকবে। ওকে অ্যাড তোমাদের আরেকটা জিনিস বলি, কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিই। হ্যাঁ তোমরা হয়তো যারা ডিসিউতে হচ্ছে যে কি আগে এক্সাম তো দেওয়ার সুযোগ হয় নাই, এবং তোমরা 24 ব্যাচও আসো যাদের এক্সাম আটকায় আছে, ওদের ক্ষেত্রে বেসিক কিছু আইডিয়া দেয়। তোমরা যারা পাবলিকিয়ান হতে পারো নাই বলে হতাশ, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিকজ তোমাদের কিন্তু এখনও 1185টা সিটের মতো তোমাদের আছে। তো তোমরা যদি ডিসিওর জন্য ফুল প্রিপারেশন নাও ইনশাল্লাহ কিন্তু তোমরা পাবলিকিয়ান হয়ে যাবা। ওকে আর ডিসিওর পাশাপাশি তো আমরা তোমাদেরকে গাইডলাইন দিয়েই দিব, তোমার যদি জাবি রাবি সহ যা যা টার্গেট আছে সব ফুলফিল হয়ে যাবে। এবং এখানে তোমার কিন্তু এখানে ফুল রুটিনটা দেওয়া আছে, এবং তোমরা সবাই একটু টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবা। হ্যাঁ তাহলে কি হবে, আমরা ওখানে টোটাল গাইডলাইন দিয়ে দিব। আরেকটা বিষয় মনে রাখবা, তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, বাংলা, ইংরেজি, গ্রুপ সাবজেক্ট যেগুলো মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, প্রত্যেকটাতে কিন্তু 20 মার্কস করে, কমার্সের ক্ষেত্রে স্পেশালি। সো তোমরা কিন্তু সবাই কি থাকবা, সবাই একদম শুরু থেকে ক্লাসে জয়েন করবো। ওকে সো কমার্সের বাচ্চারা তোমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে বিস্তারিত কথা হবে। এখন আমি একটু সায়েন্সের কোঅর্ডিনেটরকে ডাকবো যেন সায়েন্সের বাচ্চাদেরকে একটু ইজিলি বুঝিয়ে দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।
সো আমি আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রুটিনটা একটু দেখাই দিচ্ছি। সো আমরা এমনভাবে রুটিনটা সাজাইছি, সো তোমাদের যে কয়েকটা আমরা ফ্রি ক্লাস নিব, এই ফ্রি ক্লাসগুলোর মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং যত প্রকার প্রশ্ন ঘুরায় পেঁচায় আসতে পারে, যত খুঁটিনাটি বেসিক আছে, একদম যতটুকু বেসিক প্রয়োজন ঠিক আমরা ততটুকুই আয়োজন করব আমাদের এই লাইভ ক্লাসগুলোতে। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্লাস শুরু করতেছি সোমবার থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে। সো 4 তারিখ থেকে আমাদের একদম টানা 15 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। এই ক্লাসগুলোর মধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টেরই ক্লাস হবে, এবং তার পাশাপাশি বাংলা, ইংরেজি তো ক্লাস থাকবে। তোমরা অনেকেই অপশনাল সাবজেক্ট, দ্যাট মিনস উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের পরিবর্তে তোমরা অনেকেই বাংলা অথবা ইংরেজি দেখাও। সো বাংলা ইংরেজির ক্লাস তো থাকছেই, তার পাশাপাশি সকল গ্রুপ সাবজেক্টের আমরা ক্লাস রেখেছি তোমাদের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সো ক্লাসগুলো শুরু হচ্ছে, সবাই একটু রুটিনটা দেখবা। রুটিনটা অলরেডি তোমরা যারা যুক্ত হয়ে গিয়েছো, যারা এখনও যুক্ত হও নাই, তোমরা কিন্তু লাইভ সেকশনের পিন কমেন্ট চেক করলেই দেখতে পারবা যে আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু অলরেডি একটা মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খুলেছি। সো যেটাতে কমফোর্টেবল সেটাতে যুক্ত হয়ে যাবা। সো সেখানেও আমরা গ্রুপ আলটিমেটলি পুরো রুটিনটা বিস্তারিতভাবে সুন্দরভাবে পোস্ট করে দিব। আর তোমাদের সাথে তো লাইভ ক্লাসে দেখা হচ্ছে। সর্বপ্রথম যে ক্লাসটা হবে সেটাই আমার সাথে 4 তারিখে ঠিক আমরা রাত 8:15 তোমাদের সাথে দেখা হবে। সো আমরা তখন বিস্তারিত কথা বলবো যে বিজ্ঞান বিভাগের কিন্তু একটা হিউজ অপরচুনিটি এখানে। সো এখানে প্রায় 4775টা সিট আছে, অনেক সিট। সো এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, নতুন ফ্যাকাল্টি যুক্ত হয়েছে। সো আমরা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে কথাবার্তা কোথায় বলবো, আমাদের লাইভ ক্লাসগুলোতে, যে কে কোন সাবজেক্ট দাগাইলে কীরকম সাবজেক্ট পাবে। সো সব কিছু বিস্তারিত কথাবার্তা বলবো। সো আমি এখন আমাদের সুফিয়ান ভাইয়াকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মনে স্যার, যেহেতু অনেক স্টুডেন্ট আছে। আসসালামু আলাইকুম। এরপর আমার কোনো আছে? আচ্ছা, ওকে। আমি একটা কথা বলবো, আমাকে তোমরা অনেকে চেনো, সবাই মোটামুটি চেনো। তুমি যদি একটু সেফ জোনে না থাকো তাহলে ভালো খেলতে পারবে না। আমি আরেকটু সহজভাবে বলি, তোমার কাছে অ্যাসেট নাই, তোমার কাছে টাকা নাই, তোমার কাছে 1 টাকাও নাই, বা 500 টাকা আছে, তুমি সর্বোচ্চ কি চায়ের দোকান দেওয়ার একটা স্বপ্ন দেখতে পারো। বাট তোমার কাছে কোটি কোটি টাকা আছে, তখন তুমি মাটি নিয়ে খেলতে পারো, তখন তুমি জমি নিয়ে খেলতে পারো, রিয়েল এস্টেট নিয়ে খেলতে পারো। সো তোমরা যারা এখনও কোথাও চান্স পাও নাই, তোমাকে আমি বলছি, তুমি নেক্সট ইয়ারে খেলবা কি, এটা খেলার জন্য তোমার পায়ের নিচে একটা মাটি দরকার, আর এই মাটিটা হবে ডিসিইউ হবে লাস্ট। আর যদি কিছুই পরিচয় না থাকে তাহলে নেক্সট ইয়ারে গিয়ে তুমি আবার হতাশ হয়ে যাবা। যারা অলরেডি সেকেন্ড টাইমার ছিলা, ডিসিইউ তোমার জন্য এনাফ। আর যারা এইচএসসি 25, তোমরা অলরেডি যে ট্রাইটা করেছো, এই ট্রাইয়ে অনেক কিছু শিখে গেছো। এখন তোমাকে আগামী কয়েকটা মাস আবার লেগে থাকতে হবে, এর মধ্যে তোমাকে ডিসিইউতে একটা সিট কনফার্ম করো। আমি আবারও বলছি, যদি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি তুমি একটা সিট পাও, তাহলে তুমি পরের বছর এমনিতেই তোমার মাথায় খেলবে যে আমি পরের বছর আবার খেলবো, যেহেতু এখানে আছি, ঢাকার মধ্যেই আছি, তাহলে আমি কেন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বো না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট একটা কথা মাথায় রাখো, জীবনে যে যাই হও না কেন, যা কিছু হতে চাও না কেন, তোমার যদি একটা পাবলিক ইউনিভার্সিটি আইডেন্টিটি থাকে তাহলে এটা অনেক বড় পাওয়া। আমি সবসময় কথা বলি, মনে রাখবা, আজকে যেই তোমার স্টেজে আছে, দেখবা মানুষ তোমাকে বুদ্ধি দিতে 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 শেষ করে ফেলবে। মানে 1000 রকমের বুদ্ধি দিবে, কিন্তু কেউ আইসা তোমার পকেটে 500 টাকা দিবে না, কেউ আইসা তোমাকে একবেলা খাওয়াবে না। সো যারা মজা মাস্তি ফান করে লাইফটাকে একদম হেল করে দিচ্ছ, তোমাকে আমি বলছি, ভাই তোমার কাছে মনে হচ্ছে কোনো ভালো বিশ্ববিদ্যালয় পাই না, এটা দিয়ে কি হবে? না, এটা দিয়ে অনেক কিছু হবে। বাংলাদেশে তোমাকে টিকে থাকতে হলে একটা গ্রাজুয়েশন তোমার কমপ্লিট করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এডুকেশনের কথা বলি, তোমরা ডিসিইউর আমাদের এই 15 ডেজ ক্লাসগুলো কন্টিনিউ করো। ইনশাল্লাহ এই ক্লাসগুলো কন্টিনিউ করলে আমরা তোমাকে শুধু ক্লাস নিব না, আমরা তোমাকে রিয়ালিটি বোঝানোর ট্রাই করব। এই ক্লাসগুলো করলে তোমার ওভারঅল একটা নতুন প্রিপারেশন হবে, কারণ ডিসিইউর কোশ্চেন প্যাটার্ন নতুন, ইউনিভার্সিটি নতুন, তুমি একা একা আসলে কি করবা, মানে তোমার প্রিপারেশনটা কেমন হবে তুমি সেটা বুঝতে পারবা না। বাট আমরা তোমাকে এখানে এনশিওর করছি, আমরা এডুকেশন টিম, আমরা তো একটা টিম, আমরা তো ইন্ডিভিজুয়াল কোনো টিচার না যে একজনে তোমাকে সাপোর্ট দিবে। আমাদের প্রত্যেক সাবজেক্টে 2 জন 3 জন 4 জন করে স্ট্রং টিচার প্যানেল আছে। সো সেক্ষেত্রে তোমাকে এখানে কোন কোন আসপেক্টে কোশ্চেন হয়, প্রত্যেকটা ফিচার্স আমরা ইন্ডিভিজুয়াল টিচার আলাদাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। এডুকেশন নিয়ে তোমাদের আমি জাস্ট একটা কথাই বললাম, তোমরা এডুকেশনকে অন্য কারোর সাথে কম্পেয়ার করো না প্লিজ। ভর্তি হও কি হও না, ভর্তি তো হবাই। যারা সেকেন্ড টাইম ট্রাই করবা আছো কয়েকজন এখানে, তোমাকে বলছি অন্য কারোর সাথে আমাদেরকে কম্পেয়ার করবা না, কারণ আমাদের টিচার লেভেল এটা বাজারে সবাই জানে, আমরা সবার চেয়ে হাই।
আমাদের এভরিথিং, ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড বলো, টিচারের কোয়ালিটি বলো, এভরিথিং, যে কোনো অ্যাসপেক্টে তুমি আমাদেরকে মূল্যায়ন করো, আমরা নাম্বার 1। সো অন্য কারোর সাথে কম্পেয়ার করার কিছু নাই। আর ডিসিউর সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের সব ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করবা যে ভাইরা এখানে ক্লাস করবে। মনে রাখবা, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে একা যাওয়ার চেয়ে তোমার বন্ধু বান্ধবী নিয়ে যাওয়া এটা অনেক ভালো বিষয়। সো মাইন্ড ইট, তোমরা এই যাত্রায় ভাইয়াকে পাবা তোমাদের পাশে। বাংলা নিয়ে কোনো টেনশন নাই, যেভাবে আমি গাইড করব, যেভাবে বলবো কোশ্চেন ওই প্যাটার্নে আসবে ইনশাল্লাহ। কারণ অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমরা এতদিন বিশ্বাস করো নাই, লাস্টবারের মতো বিশ্বাস করো। যারা বিশ্বাস করেছে তারা ফল পেয়েছে, তোমরা বিশ্বাস করো, তোমরাও ফল পাবা। আর এডুকেশন নাম্বার 1, এটা নিয়ে তোমাদের বিন্দু পরিমাণ হেজিটেশন ফিল করার কিচ্ছু নাই। আর লাস্ট কথা, স্যার কি আপনি আসবেন? মহামিনুল স্যার কাম, মহাসিন স্যারও আসেন। আমার দুই পাশে দাঁড়াইলে কেন যেন একটা বড় শক্তি অনুভব হয়। এই যে আমাদের ভাইরা আছে, মানে আমার আর কিছু বলার নাই। মহসিন স্যার তোমাদেরকে ফাউন্ডেশন ক্লাস করাবে, মহামিনুল স্যার তোমাদের মানে অ্যাডভান্স লেভেলের যত যা আছে প্রত্যেক ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে কি করবে, ভালো একটা প্রিপারেশন নিবে। সো আমি জাস্ট এটাই বলবো, সত্যি কথা বলি, আমি হয়তো আমার সাবজেক্টকে অনেক সময় হাইলাইটস করার জন্য বাংলাকে প্রায়োরিটি দিই, দিন শেষে ফেল কিন্তু ইংরেজির জন্যই করবা, এবং ইংরেজির জন্যই তুমি তোমার মন মতো সাবজেক্ট পাবা না। আর বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম নাই এইরকম হেড টু হেড লড়াইয়ের জন্য ইংরেজি ডিপার্টমেন্টের। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মানে চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা রাখো, এই 15 দিন আমাদের ক্লাস করো। যারা সেকেন্ড টাইম ট্রাই করবা তারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও। জাস্ট তুমি নিজেই বলবা কিভাবে সম্ভব, ফার্স্ট টাইমে তো এত কিছু পাই নাই। না পাওয়ার কারণ হলো ফার্স্ট টাইমে আমরা সময় পাই নাই, আমরা ফার্স্ট টাইমে সময় পাই নাই, সেকেন্ড টাইমে সময় পাবো, তোমাদেরকে ভালো সার্ভিস দিব। মহিমিনুল স্যার। আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা স্যার আমাদের অনেক দামি দামি কথা বলে গেল, তো আমরা ওই বিষয়ে যাব না। মূল কথা হচ্ছে চান্স পেতে হবে, যে কোনো এক জায়গায় ঢাকার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটার থেকে যদি আমরা কথা বলি, একটা কথা সবসময় মনে রাখবেন, ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কোথায় যেতে চান, কিভাবে যেতে চান, আপনার রাস্তাটা কেমন হবে, প্রসেসটা কেমন হবে। তো আমরা লেখাপড়ার ক্ষেত্রে সবসময় আমি স্টুডেন্টের একটা কথাই বলি যে অ্যাডমিশনের চান্স পেতে গেলে প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রসেস বলতে আমরা কি বুঝি, আমি শিক্ষার্থীদের প্রায় একটা গল্প বলি। আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মানুষ, তো আমি দেখেছি আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয় মাটির চুলাতে হয়। তো ওই চুলা ছোটোবেলায় যে জায়গাতে দেখতাম চুলা, এখনও ওই জায়গাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। যখন একটু করে চুলা ভেঙে যায়, মা হালকা করে মাটির মুছনে দিয়ে চুলাটা ঠিক করে ফেলে। তাহলে মোরাল লেস, আমার বয়স যদি এখন 12 বছর হয়, আর বেশি বাড়াবো না, চাইলেও সম্ভব না, তো 12 বছর যদি বয়স চিন্তা করি, তার মানে ওই মাটিগুলো মোরাল লেস 12 বছর ধরে পড়তেছে। কিন্তু ওই মাটিগুলো দিয়ে যদি আমি একটা বিল্ডিং তৈরি করতে চাই, এটা কোনোভাবেই পসিবল না। আমি ওই মাটিগুলো দিয়ে বিল্ডিং তৈরি করতে পারবো না। বাট আমরা যখন ইট ভাটাতে দেখি, সেখানে মাত্র 8 থেকে 10 দিন মাটি পোড়ানো হয় এবং ওই ইটগুলো দিয়ে আমরা বিল্ডিং তৈরি করে ফেলি। তার মানে আপনি বিশাল বিশাল ইমারতগুলো দেখতেছেন, এর ইটগুলো কিন্তু অনেক শক্তিশালী, তৈরি হয়েছে মাত্র 10 দিনে। আবার আপনি 12 বছর ধরে মাটি পুড়িয়ে ওটাকে কোনো কাজে লাগাতে পারতেছেন না। তার মানে ইট টোটালি ডিপেন্ডস অন প্রসেস। আপনি এই যে আমরা যে ফ্রি কোর্সটা চালু করছি, আপনার কাছে মনে হবে যে এই অল্প দিনে আদৌ কি সম্ভব। আমরা একটা কথা সবসময় বলি যে আপনার যতখানি প্রয়োজন ততটুকুই আমরা আয়োজন করতেছি, এবং এইখান থেকে যাতে আমরা ম্যাক্সিমাম আউটকাম বের করে আনতে পারি। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন ধরেন আমিও গাড়ি চালাই, আমার ড্রাইভারও গাড়ি চালায়, কে বেশি দক্ষ হবে? ডেফিনেটলি ড্রাইভার বেশি ভালো গাড়ি চালাবে, কারণ ওর প্র্যাকটিস হচ্ছে আল্লাহর প্রত্যেক দিন। আপনি চালাবো কয়দিন? মাসে 2 দিন, মাসে 10 দিন, তাই না? তার মানে এই যে আপনার ড্রাইভার যে এত ভালো গাড়ি চালাচ্ছে, এটা কি তার মেধার উপর নির্ভর করতেছে? ডেফিনেটলি নট, এটা তার প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে। তো সুন্দর মতো যদি আপনি পড়াশোনা করেন, গোছালো যদি প্রস্তুতি হয়, আপনার ইন্টেনশন যদি ভালো থাকে, আপনার মনের মধ্যে যদি ক্ষুধা থাকে যে আপনি আসলে ভালো কিছু করতে চান, তাহলে ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব। আমরা তো পড়াচ্ছি, আমরা তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, সময়টা অল্প না। আমার বয়স 12 বছর হলেও 15 বছর ধরে পড়াচ্ছি। তো এই সময়টাতে আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি, যেমন যে জায়গাতে আপনি ছিলেন, যে হোস্টেলে আপনি ছিলেন বা যার সাথে আপনি ছিলেন, দেখছেন অনেকে তাদের স্বপ্ন পূরণ করে হয়তো বা ইতিমধ্যে চলেও গিয়েছে, কিন্তু আপনার ব্যাগ পোটলা যা ছিল হোস্টেলে সেটা নিয়ে আপনাকে হয়তো বা বাড়িতেও ফিরে যেতে হয়েছে। আবার কাম ব্যাক করার একটা সময় আসছে, ডিসিউ দিয়ে একটা কাম ব্যাক দেওয়ার চেষ্টা করেন। এরপরে যদি আপনার হাতে আরও অপশন থাকে, ডেফিনেটলি আপনি অবশ্যই সেকেন্ড টাইমের জন্য ট্রাই করবেন। দ্বিতীয়বার যদি চেষ্টা করে সফল হতে পারেন, যদি মন থেকে চান, আমরা যেভাবে গাইডলাইন দেই,
আমরা যেভাবে পড়াই অন্যদের সাথে কম্পেয়ার না করে যদি ভালো মতো বুঝে সব কিছু পড়েন তাহলে দেখবেন 100% আপনার স্বপ্নটা পূরণ হবে। আমি আসলে বিশ্বাস করি আপনাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে, আমার ক্লাস দিয়ে শুরু হবে, আগামীকাল সবাইকে ক্লাসে দেখবো ইনশাল্লাহ। স্যারকে ধন্যবাদ, স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখো আমি একটা গল্প শেয়ার করি, এটা তোমার মানে তুমি কিভাবে কি করবা 1 বছর কোচিং করেছো অলরেডি, তুমি যদি নিজের ভালোটা নিজে না বুঝো তাহলে কিভাবে হবে। আমি গত 2 দিন আগে একটা প্রশ্ন পেয়েছি, ভাইয়া ওই লোকটার কাছে পড়লে কেমন হবে। সো ওই লোকটার নামটা নাই বলে ওই লোকটা আমার কাছে পড়ে গত বছর প্লেস করেছে, 1-2 এর মধ্যে আছে। এখন বিষয়টা ওই লোকটাও পড়ানো শুরু করেছে, আমি তাকে ভোট কেনার ব্যবস্থা করে দিয়েছি। এখন ওই লোকটার কাছে পড়ার জন্য আমাদের স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে। তো এখন পরে আমি অনেক চিন্তা করলাম কি ব্যাপার, এর কাছে পড়ার কারণ কি। পরে একটা কারণ পাইছি, সেই ইয়াং, হয়তো প্রেম টেম করতে পারবে, এই ছাড়া আরও একটা কারণও পাই নাই। আমাদের স্টুডেন্ট আমরা পড়িয়েছি, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, সে এখন দোকান খুলেছে, ঠিক আছে, যে তার একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে, তাকে দোকান খোলাইছি আমি নিজেই, ইন্সপায়ার করেছি ভালো করার জন্য। এখন সে যদি আমার মানে তুমি যদি তার সাথে আমার সাথে কি করো, কম্পেয়ার করো, তাহলে এটা আমাদের লজ্জা। তুমি আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো মেধাবী স্টুডেন্ট, বাট তুমি বাংলা পড়ানোর ক্ষেত্রে আমার চেয়ে কখনোই ভালো না। এই বাংলা পড়াইতে হলে অ্যাটলিস্ট 15 বছর পড়াইতে হবে। আমরা তো শুধু পড়াই না ভাই, এই বাংলা পড়ায় স্যাররা ইংরেজি পড়ায়া কোটি কোটি টাকা কামাইছে, বাড়ি গাড়ি কোনো কিছুর কোনো অভাব নাই। তাইলে এই জায়গাটা কিন্তু এমনিতে হয় নাই, স্বাভাবিক প্রক্রিয়া হয় না। সো এখন তুমি যদি তোমার লাইফটাকে কারোরে ভাল লাগছে, ইয়াং মানে কে বিবাহিত আর কে বিবাহিত না, এই টাইপের ক্রাইটেরিয়া ফিক্সড করে তুমি কারো কাছে যাও, এটা তোমার লাইফ পাই। সো জাস্ট ওটা তুমি ওখানে চলে যাও, বাট এই কাজ করো না যে কে যোগ্য আর কে অযোগ্য, ওখানে ভর্তি হলে আমাকেই প্রশ্ন করো। তো এগুলো করার কোনো দরকার নেই। তোমার লাইফ, তুমি ডিসিশন নিবা, তুমি ভালো করবা কি খারাপ করবা। তুমি চোখ বন্ধ করে মানে একদম নিউট্রালি চিন্তা করবা কারা যোগ্য এই লাইনে, কারা আমাকে আগামী 1 বছর সাপোর্ট দিতে পারবে। সেকেন্ড টাইমারদের জন্য বলি। আর ডিসিওর কথা বলি, ডিসিওতে আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা প্যাকেজ একদম রেডি করে দিব। তোমরা প্র্যাকটিসের উপর থাকো, পড়াশোনা অনেক হয়েছে, এখন জাস্ট কোশ্চেন প্যাটার্নটা কেমন আসতে পারে ওর উপর বেসিস করে আমরা কোশ্চেন দিব, তোমরা ওটা প্র্যাকটিস করবা, না পারলে আমরা বুঝাইয়া দিব। মহসিন স্যার। ওকে, আচ্ছা, সো আমি একটু জোবায়ের স্যারকেও নিয়ে আসতেছি। আচ্ছা, জোবায়ের স্যারকে আনার মেইন টার্গেট হলো আমাদের জোবায়ের স্যার এবং ফাহাদ স্যার, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়দিন আগে তোমরা পরীক্ষা দিয়েছো, ওনার আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ দিয়েছে যে ভাইয়া জোবায়ের স্যার খুব অল্পতে অনেক কমন মানে অনেক প্রশ্ন কমন আমাদেরকে নিয়ে দিয়েছে। সো ওনাকে কোনোভাবে যদি আমাদের ডিসিউর ক্লাসগুলো করা যায়, সো আমি এটাই বুঝলাম যে সময় যেহেতু কম, তাহলে জোবায়ের ভাই হচ্ছে বেস্ট, এবং আমাদের ফাহাদ ভাই আছে, আরেকজন ছেলে আছে, আমি বলবো যে আগুনের গোলা, পোলা তো 9 জন আগুনের গোলা, তোমরা দেখতে পাবা ক্লাসে। সো এটা আমরা সারপ্রাইজ রাখলাম। সো আর একটা বিষয় আমি শেষ করব, হ্যাঁ, ডিসিইউতে আসলে ডিটেইলস পড়ানোর এখন কোনো টাইম নেই, কিছু করার নেই, হ্যাঁ, সাজেশন বেসড পড়াইতে হবে। আর সাজেশন বেসের জন্য আমাদের এডুকেশনে আমাদের জুবায়ের বেস্ট। আচ্ছা, এটা নিয়ে আর কোনো কথা চলবে না। আচ্ছা, আরেকটা আমি বিষয় বলি, আমি শেষ করবো, জুবায়ের স্যার শুরু করবেন। এখন একটা কথা বলি, সেটা হলো আমরা একটু লিখে রাখো আজকে কয় তারিখ ভাই, আজকে হচ্ছে 2 মে, এবং আজকে তোমাদেরকে আমরা বলে দিচ্ছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংবর্ধনা, বিশাল বড় সংবর্ধনা হবে। আমরা চাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এডুকেশন থেকে পড়ে সর্বোচ্চ স্টুডেন্ট চান্স পাক। তোমরা চাও না? যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছো, তোমার লাস্ট সুযোগ এটা। হ্যাঁ, থার্ড টাইম তুমি নার্সিং দিতে পারবা, থার্ড টাইম আছে নার্সিংয়ে, বাট সেকেন্ড টাইম এটা তোমার লাস্ট সুযোগ। পাবলিক ইউনিভার্সিটি যারা ঢাকাতে, মনে রাখবা ঢাকাতে কেউ যদি এসে পড়াশোনা করে সে অন্য জায়গা থেকে একটু এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক, বাস্তব জায়গা থেকে। সো এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে লিখে রাখো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা চান্স পাবে আগামী বছর তাদের নিয়ে আমরা বড় সংবর্ধনা দিব, এবং সেটা হবে এই যাবৎকালের আমাদের ঢাকাতে সবচেয়ে বড় প্রোগ্রাম। কারণ এই যেহেতু ক্যাম্পাস অনেকগুলো, এবং এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এইবারই প্রথম আমরা সর্বোচ্চ ক্রেজ নিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ আমরা সংবর্ধনা দিব। সো লিখে রাখো, সংবর্ধনা অনুষ্ঠানে তুমি আসবে, এটা লিখে রাখো। 2 মে ভাইয়া বলেছিল, এডুকেশন অফার করেছিল যে যদি তুমি চান্স পাও তাহলে সংবর্ধনা তোমাকে আমরা দিব। সো এটা বড় সংবর্ধনা তোমরা পাওয়ার জন্য আজকে থেকেই তোমরা উঠে পড়ে লাগো। কালকে থেকে ঠিক 2:30 অ্যালার্ম দিয়ে রাখো, কালকে মোহাম্মদ স্যারের সাথে দেখা হচ্ছে, ঠিক 2:30 অ্যালার্ম দিয়ে রাখো। আজকে 2টা কাজ, একটা কাজ তুমি লিখে রাখো যে ভাইয়ারা বলেছিল যে এডুকেশন থেকে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পাবে গণসংবর্ধনা দেওয়া হবে, সবচেয়ে বড় সংবর্ধনা দেওয়া হবে, আর আগামীকাল 2:30টায় ক্লাস, এটা লিখে রাখো। সো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের জুবায়ের ভাইয়ের কাছে, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তোমার কমন পাওয়ানোর জন্য, যদি না পাও তারপরে বলিও,
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সবগুলো ক্লাস করো, করার পরে যদি কমন না পড়ে তারপর বললো যে ভাই কমন পড়ে না। এত অল্প সময়ে তোমার যা যা দরকার সব কিছু ইনশাল্লাহ আমাদের এই জিকে টিম তোমাদের শেষ করে দিবে। সো আমি চলে যাচ্ছি জুবাইর ভাইয়ের কাছে। তোমরা তো এটা জাস্ট এটা বুঝছো যে এই টাইমে দুনিয়ার সব পড়ানোর সুযোগ নেই, এই টাইমে ওই বিষয়গুলো পড়াইতে হবে যেগুলো পড়াইলে তুমি পরীক্ষা আনসার করতে পারবে, আর এটার জন্য জুবের স্যার বেস্ট, সাথে তো ফাহাদ স্যার আছেন। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমরা এই যে তিনজন ছিলাম, মহসিন ভাই, সুফিয়ান ভাই, আমরা তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর আমাদেরই সহোদর ইউনিভার্সিটি কোনটা? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে একদম আমাদের পাশেই। তো বুঝতেই পারতেছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিদের কারা বেশি ফিল করবে? ঢাকা ইউনিভার্সিটি। আর আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন বুঝি, আমরাই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নও বুঝবো। তো মোহাম্মদুল ভাই একটা কথা বলছে, ওনার বয়স 12 বছর, সেই হিসেবে আমার বয়স 5 বছর। তো আমি হচ্ছে পড়াই 6 বছর। তো 6 বছর পড়াইলেও আমার কিন্তু হচ্ছে যত জিকে কমন পড়ে আমার একটা ক্লাস থেকে, আলহামদুলিল্লাহ 3টা ক্লাস থেকে আমার 20টা জিকে কমন পড়ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো ভাই আর ন্যাশনালে তো কমন ফালাইছেন, এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কমন ফালাইয়া দেখেন। তো চ্যালেঞ্জ দিলাম, যাও তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ভাই, আমি কথা কম বলি, আমি মানে চাপাও কম ছাড়ি, কিন্তু আমার কাজটা ভালো হয়। যারা এইটা বিশ্বাস করো, এই যে আমি আজকে 6 বছর পড়াচ্ছি, আমি এডুকেশনে গত বছর বাদ দিয়ে, গত বছর আমার যেহেতু পরীক্ষা ছিল, আমি গত বছর ক্লাস নেই নাই, তার আগে 2 বছর আমি ঢাকা যতগুলো আমাদের কোর্স ছিল সবগুলো কোঅর্ডিনেটর ছিলাম, এবং আমি যেভাবে পড়াইছি, আমার যত হাজার হাজার স্টুডেন্ট আছে তারা আমার সম্পর্কে জানে, তাদের সাথে একটু কথা বলে দেখো জুবাইর ভাইয়া কেমন পড়ায়, ঠিক আছে? আমি জাস্ট একটা ক্লাস থেকে যতগুলো কমন ফেলাইতে পারবো, তোমাদের অন্যান্য আরও যে ভাইয়ারা আছে হইতে পারে তারা অনেক বেশি অভিজ্ঞ, বাট আলহামদুলিল্লাহ এটা আসলে গর্ব না, এটা আসলে ওই যে বলছে না ভাইয়ারা যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা সবাই জানি। তো এইটা হচ্ছে আসলে আমাদের অভিজ্ঞতা। তুমি কত বয়স দিয়ে বা বছর দিয়ে কোনো কিছু চিন্তা করবা না, চিন্তা করবা তোমার সেটার উপর ভালোবাসা, সেটার উপর লেগে থাকা, সেটা দিয়ে। তা আমি আসলে জিকেকে ভালোবাসি, আমি সবসময় আমার ক্লাসে বলি ভাই জিকেকে তোমার ভালোবাসতে হবে। তুমি যদি সেটাকে ভালো না বাসো, তুমি যতই চেষ্টা করো সেটাকে তুমি কখনোই কাছে পাওয়া না। এবং আর জিকে তো হচ্ছে মহাসাগর, তাই না? এই যে তুমি দেখো তোমাদের সবচেয়ে এই যাবৎকালে সবচেয়ে বেশি আসন আছে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিকে, 4,495টা আসন, দ্যাট মিনস 4,500 আসন আছে তোমাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তাহলে তুমি চিন্তা করো এখানে পরীক্ষা দিবে কয়জন, একটু আমাকে বলো তো। কারণ গুচ্ছতে আমরা দেখছি 3,500 থেকে 3,500 প্লাস আসন আছে সব মিলিয়ে মানবিকের জন্য, আর যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 4,450টা আসন আছে। এবার তুমি আমাকে বলো সেখানে পরীক্ষা দিবে কয়জন, বুঝতে পারছো? আর এইটা আমি বলি যে ভাই ঢাকায় থাকার যে একটা ব্যাপার, এটা তুমি অন্য কোথাও পাবে না, ট্রাস্ট মি। একটা ছেলে ঢাকায় থেকে সে তার কেরিয়ার ফোকাস যতটা হইতে পারে, সে আশেপাশে দেখো, দিন শেষে ভার্সিটিতে চান্স পাওয়াই কিন্তু জীবনের সব না। এটা তুমি কার কাছ থেকে এই জিনিসটা নিবা? আমাদের কাছ থেকে নিবা। কারণ আমরা যারা মাত্রই ভার্সিটি গ্র্যাজুয়েট, আমরা জানি যে আমি এখন বর্তমানে আমিও আমার যে মর্যাদা, ওই মনে করো যে একটা ডিগ্রি কলেজের থেকে পাস করা গ্র্যাজুয়েট হওয়া সেম মর্যাদা। কিন্তু কথা আছে, আমি যখন জব ফিল্ডে যাব, সে যখন জব ফিল্ডে যাবে, এটা ন্যাচারালি হয়ে যায় যে এই টিচাররা কিন্তু আমাকেই আগে প্রায়োরিটি দিবে। এবং যারা ঢাকায় থাকে তারা চাকরি বা সব কিছু ব্যাপারে যতটা অভিজ্ঞ, ওই যে যারা চট্টগ্রাম থাকে, যারা রাজশাহী থাকে, যদিও এখন গ্লোবালাইজেশনের যুগ হয়ে যায়, বাট তুমি বিশ্বাস করো তোমার আশেপাশে কোনো সিনিয়র ভাইয়া আপুকে জিজ্ঞেস করো যে আপু আমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ি, এছাড়া এইটা বাদ দিয়ে আমার যদি আরেকটা অপশন থাকে, সেটা যদি হয় কুষ্টিয়া, সেটা যদি হয় সাতক্ষীরা, আমি কোনটা চুজ করব? আমি ডিটারমাইন যে তারা এটাই বলবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কেন? কারণ ভাই এটা এমন একটা হাবের মধ্যে, যে এই হাবে তোমার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট থেকে শুরু করে আশেপাশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবার কিন্তু এটা একটা হাব। সো তোমাকে এটা বুঝতে হবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গত বছর স্টুডেন্ট ভর্তি করাইছে, এইবারই তারা হচ্ছে ইউনিভার্সিটি যে তাদের গ্যাজেটেড হওয়ার পরে এটাই তাদের ফার্স্ট ভর্তি প্রক্রিয়া। এবং এই ভর্তি প্রক্রিয়া তোমরা কি হতে যাচ্ছ? একটা সাক্ষী হতে যাচ্ছ। তাহলে ব্যাপারটাই কিন্তু অন্যরকম।
আমরাও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক এটার জন্য আমরাও কিন্তু আন্দোলন করছি বলতে ফেসবুকে লেখালেখি করছি, কারণ এখানে যারা স্টুডেন্ট তারা আসলেই মেধাবী এবং তারা জানে যে তারা আসলে কেন ভর্তি হয়, কারণ ঢাকায় থাকবে, ঢাকার ফেসিলিটিগুলো পাবে, এই জন্যই ভর্তি হয়। পরবর্তীতে এমন দেখা যায় যে আমার অনেক স্টুডেন্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজে ভর্তি হয়ে পরবর্তীতে তারা সেকেন্ড টাইম দিছে। যারা সেকেন্ড টাইম দিতে চায় তাদেরকে আমি সবসময় বলি ভাই তুমি ঢাকার মধ্যেই থাকো এবং ঢাকা এই যেই ঢাকা কলেজ, তিতুমির, বাংলা কলেজ বা আরও যেগুলো আছে সেগুলোতে ভর্তি হও, কারণ তাহলে তোমার কি হবে, তুমি এখানে থেকে কোচিং করতে পারবা, তুমি এখানে থেকে যারা ভার্সিটির বড় ভাই আছে তাদের থেকে জ্ঞান নিতে পারবা, কিভাবে কি করলে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর, রাজশাহীতে চান্স পাবা সেটা তুমি বুঝতে পারবা। কারণ ভাই যত যাই বলো ভার্সিটি তো ভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি তো নতুন, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর, বিউপি এগুলো আরেকটু এক ধাপ আগায় না, তো সেক্ষেত্রে কিন্তু এটাও বুঝতে হবে। যাই হোক, কথার অনেক বলা যাবে, বাট দিন শেষে এইটাই যে জিকে ভাই একটা মহাসাগর, সেখানে আমি তোমাদের জন্য মাত্র 3টা ক্লাস নিব ফ্রিতে। দেখো কোন কোন এই ডেটগুলো একটু লিখে রাখো, একটা হচ্ছে 8 তারিখ, আরেকটা হচ্ছে 10 তারিখ, আরেকটা হচ্ছে 12 তারিখ। জাস্ট লিখে রাখো 8, 10, 12, 8, 10, 12 এই 3 দিন জুবাইর স্যারের সাথে খেলা হবে, জুবাইর ভাইয়ার সাথে খেলা হবে। ঠিক আছে, কি খেলা? জিকে খেলা। কেমন খেলা? কমন পড়ার খেলা। ঠিক আছে, সো এতটুকু মনে রাখো, আমি ভাই অনেক তথ্য পড়াই না, শুধু তথ্য এত তথ্য দেই না যে পোলাপাইন কিছুই বুঝে না এবং পোলাপাইন কমনও পায় না। আমি তোমাকে আমার অভিজ্ঞতার আলোকে এমন জিনিস দেখাবো যেটা তুমি পড়াও কম, কমনও বেশি। যেটা আমি আবারও বলছি ভাই, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম যে তুমি এমন কোথাও দেখাইতে পারবে না যে মাত্র 3 ঘন্টার ক্লাসে, 5 ঘন্টার ক্লাসে কেউ কি করছে, মানে 3টা ক্লাসে 20টা কমন ফেলা দিতে পারছে। তো এইটা হয়েছে লাকিলি, আবার যে ডিসিউতে হবে এমনও কথা নাই, বাট এটা তোমাকে বিশ্বাস করে ভরসা রেখে আসতে হবে, তারপরে জুবাইর ভাইয়ের খেলা দেখতে পাবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে 8, 10, 12 সাধারণ জ্ঞানের বাংলাদেশ পার্টে, এবং তারপরে তোমাদের আরও একজন প্লেয়ার, বেস্ট প্লেয়ার জুলকার নাইন স্যার আসতেছে তোমাদের সাথে জিকে ইন্টারন্যাশনাল পার্ট নিয়ে, আর তোমাদের ফাহাদ ভাইয়া তো আছেই, তাই না? সো দেলোয়ার স্যার, আপনি তাহলে আপনার কমার্সের যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আমরা তো বাংলা ইংলিশ জিকে আমরা আসি, যারা মানবিকের তাদের তো কোনো চিন্তাই নাই, আর যারা কমার্সের তাদের বস টিচার দেলোয়ার স্যার তো আছেই। দেলোয়ার স্যার তোমাদের কমার্সের কোঅর্ডিনেটর হিসেবে যেভাবে যা কিছু লাগে, আমি বিশ্বাস করি যে আমাদের আই এডুকেশনের যে কমার্স টিম, এর চেয়ে সেরা কমার্স টিম তুমি কোথাও দেখাইতে পারবে না। এনারা 3 জনই ঢাকা ইউনিভার্সিটির, এবং 3 জনই তোমাদেরকে যা দিবে, এবং বাংলা ইংলিশ তো আছেই, বাংলা ইংলিশ ঢাকা ইউনিভার্সিটির, এনারা 3 জন ফুল টিম ঢাকা ইউনিভার্সিটির। আমি ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, তুমি এটা আর কোথাও দেখাইতে পারবে না যে সবাই ঢাকা ইউনিভার্সিটি এবং সব কাজ ঢাকা ইউনিভার্সিটির দ্বারা হয়। আমাদের যারা রিসার্চ, যারা স্লাইড, যাই কিছু করে সবাই ঢাকা ইউনিভার্সিটির। মানে এটা কেন বললাম, যেহেতু তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, আমরাই কিন্তু বুঝি, তাই না? ওই যে বলে না যে প্রতিবেশীর একটা হক আছে, তো আমরা ঢাকা ইউনিভার্সিটি হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আমরাই সবচেয়ে বেশি বুঝি। আমাদের শব্দ সাবেক সঙ্গে ছিল আমাদের, ঠিক আছে? সো ডিসিওর প্যাটার্নও কিন্তু ঢাবি প্যাটার্নেই অনেকটা ফলো করে। সো তোমরা যদি আগের এক্সামগুলো দেখো বা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, হ্যাঁ, তখন তোমরা দেখবা যে ওখানে কি আছে। কমার্সের এক্সাম প্যাটার্ন ঢাবি টিচাররাই করতো, দ্যাটস ওয়াই ওই প্যাটার্নটা ফলো করতো। এবারও এটা করবে, পরবর্তীতে হয়তো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? সো এখন পর্যন্ত তোমাদের পূর্বের প্যাটার্ন অনুযায়ী হবে, সো ওইভাবে আমরা প্রিপারেশন নেবো। মানে এক্সাম তোমার যেভাবে হোক, তোমার প্রিপারেশন আমরা A to Z কমপ্লিট করাই দেবো। আর কমার্সের বাচ্চারা, তোমরা যারা মানে ভার্সিটিতে কোথাও চান্স পাও নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ কি জানো, তোমাদের ডিসিউতে সিট আছে কয়টা বলো তো? সিট কয়টা আছে জানো? সিট আছে ভাই তোমার 1885টা সিট। ওকে, সো তোমার 1885টা সিট থেকে তোমার কয়টা লাগবে? তোমার লাগবে একটা ভাই, ঠিক আছে? সো তোমরা যারা আসো, আমরা জানি তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় এক্সাম দিয়ে অলরেডি প্রিপেয়ার্ড। ওকে, অলরেডি কিন্তু তোমাদের কি আছে, তোমরা জানো কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। আর লাস্ট তোমাদেরকে যে ঘষা মাজাটা দেওয়া দরকার সেটা আমরা দিব, এই দায়িত্ব আমরা নিচ্ছি। কমার্সের জন্য আমরা মাত্র 2000 জনকে আমরা এই সুযোগটা দিব, আমাদের 15 দিনের যেই ওয়ার্কশপটা থাকবে। সো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবা। তোমাদের আগামী 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে। প্রতিদিন কয়টা বাজে ভাইয়া? প্রতিদিন হচ্ছে কয়টা? রাত 9টা। ওকে, এই টাইমে, এর আগে তোমাদের খাওয়া দাওয়া নেওয়া, মানে আমরা নামাজ টামাজ যেন সব কিছু কমপ্লিট করতে পারি, এই জন্য 9টা বাজে দিচ্ছি, তোমাদের জন্য পারফেক্ট টাইম।
ওকে, এই টাইমে যদি তুমি ক্লাস না করতা তাহলে তুমি কি করতা, রিল দেখতা। বাট আমরা তোমাদের টাইমটাকে বেস্ট ইউটিলাইজ করার জন্য কিন্তু এভাবে ক্লাসের শিডিউলগুলো করেছি। সো তোমরা সবাই একটু আমাদের হচ্ছে কি এডুকেশন কমার্স পেজটা ফলো দিয়ে রাখবা, ওখানে আমাদের পেজে সব আপডেট পাবা। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই ওখানে তোমরা জয়েন হয়ে যাবা। হ্যাঁ, পিন কমেন্টে দেওয়া আছে এডুকেশন এবং এডুকেশন কমার্স পেজে। সো তোমরা যে পেজ থেকে দেখতেছো এখান থেকে জয়েন হয়ে যাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। কারণ কি, ধরো তুমি আগেরবার যে সফল হও নাই বা মন মতো একটা ভার্সিটি পাও নাই, কেন? তুমি আগে প্রতিযোগিতা করো নাই। সো তোমরা যখন একসাথে ক্লাস করবা তুমি দেখবা যে অন্যরা কতটুকু ভালো পারতেছে আর তুমি কতটুকু কম পারতেছো। এই যে কম্প্যারিজন, প্রতিযোগিতা, এটা তোমার ক্লাস করা থেকে আমরা ধরো বলবো যে এই কোয়েশ্চেনে আনসার দাও, তুমি তখন কি করলা, তুমি ভুল করলা, আরেকজন রাইট করলো, তখন তোমার ভিতর অটোমেটিক ভাই একটা প্রতিযোগিতার মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যাবে, দেখবা। আর তুমি কেন ডিসিউতে পড়বা, এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিছে ভাই। ঢাকায় থাকার মানে তুমি মানো আর না মানো, যতই গালি দাও, ঢাকা বসবাসের অযোগ্য যাই বলো, বাট বাংলাদেশের ক্ষেত্রে ভাই ঢাকার বিকল্প আর কোনোটা গইরা উঠে নাই। তুমি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির এত কেন হাইপ পায় মানুষজন, কেন? কারণ এটার অবস্থান ঢাকাতে, সেন্ট্রালে। সো সেন্ট্রাল ইউনিভার্সিটিও কি ঢাকাতে, এবং একটা সময় কি হবে, এই ডিসিউ কিন্তু অনেক বেশি হবে। কারণ কি, তাদের অ্যালামনাই অনেক বড় হবে, বেশি হবে। এরপরে কি হবে, ওদের ক্যাম্পাসটা পুরো ঢাকাকে কেন্দ্র করে ঘিরে রাখবে। হ্যাঁ, সো তোমার সব দিক থেকে তুমি বলো, কোয়ালিটি বলো, যেহেতু এটা ভার্সিটি হয়ে গেছে, এখন আর কলেজের মতো থাকবে না, বা ন্যাশনাল বা 7 কলেজের মতো থাকবে না, আগের থেকে উন্নত হবে। সো তুমি এটাকে টার্গেট করো, ইনশাল্লাহ তোমার কি হবে, ভালো কিছু হবে, তুমি পাবলিকিয়ান হতে পারবা, ঠিক আছে? সো কমার্সের বাচ্চারা বলো, সায়েন্স বলো, আর্টস বলো, তোমাদের জন্য আমরা ডেডিকেটেডলি কী করতেছি, আমাদের ফুল টিম রেডি আছে। আমরা একদম সায়েন্সের জন্য আলাদা, আর্টসের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা, আমাদের আলাদা টিম আছে। আর কোথাও তুমি এটা পাবা না। ওই জায়গায় দেখবা যে সায়েন্স নিতেছে সেই ইংলিশ নিতেছে, সেই বাংলা নিতেছে, আছে এরকম বহুত তুমি পাবা। বাট আমাদের এখানে সবাই স্পেশালাইজ। আমরা ওই যে কমার্সের বাচ্চারা, তোমরা তো পড়ছো ওই যে ম্যানেজমেন্টে পড়ছো না, যে যেই কাজে দক্ষ তাকে ওই কাজের কী করা, অ্যাসাইন করা, আমরা যেটাকে শ্রম বিভাজন বলি। হ্যাঁ, যে কী করে, যে কাজটাকে ভাগ করা, এরপরে যে যেই কাজে দক্ষ তাকে ওই কাজে অ্যাসাইন করা। সো আমরা প্রত্যেকটা দক্ষ মেন্টরকে এখানে রেখেছি। সো তুমি আর্টস বলো, কমার্স বলো, সায়েন্স বলো, বেস্ট ইফোর্টটা এখানে পাবা। ওকে, তুমি ডিসিউকে টার্গেট করো। বা অনেকের থাকে ভাই আমি কি করব, আমি হচ্ছে কি জাবিতে ভর্তি হতে চাই, রাবিতে ভর্তি হইতে চাই, তোমারও কি এই ক্লাসগুলো করো। কারণ কি, তোমরা জানো যে ডিসিউতে কী কী ক্লাস হবে কমার্সের? আমি জাস্ট একটু কমার্সেরটা বলি। কমার্সের কোন কোন সাবজেক্টের এক্সাম হবে? তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, ধরো ম্যানেজমেন্ট, মার্কেটিং, হ্যাঁ, ধরো অ্যাকাউন্টিং, ফিন্যান্স। ওকে, এই প্রত্যেকটাতে কত করে ভাই? 20 মার্কস করে। 20 মার্কস মানে কত? 1 2 3 ধরো 60। আর এখানে হচ্ছে কত, মার্কেটিং বা ফিন্যান্স তো অপশনাল। ওকে, যে কোনো একটা। আর ওখানে হচ্ছে বাংলা আর ইংরেজি। ওকে, ইংরেজি, দ্যাট মিনস এখানে 20। ওকে, দ্যাট মিনস তুমি দেখতেছো তোমার কত মার্কসের ইয়া থাকতেছে। সো আই গেস তোমরা যদি জাস্ট কমার্সের গ্রুপ সাবজেক্টগুলো ভালো করে পড়ো, এতেও কিন্তু তোমার চান্স পাওয়া সম্ভব। বাট তোমার ভালো করতে হলে অবশ্যই ভালো সাবজেক্ট, ধরো ভালো সাবজেক্ট বলতে আমাদের মনের একটা টান থাকে, ভাই আমি কমার্সের ছাত্র, আমি অ্যাকাউন্টিংয়ে পড়বো, আমি ফাইন্যান্সে পড়বো। হ্যাঁ, এই যে ভালো মানে টপ সাবজেক্টগুলো পেতে হলে তোমার ভালোভাবে ইয়া করতে হবে। আর এখন আরেকটা বিষয়, এইচএসসি 24 কিন্তু ডিসিউতে পরীক্ষা দিবে এবার একই সাথে। হ্যাঁ, 25 দিবা একসাথে। সো হিউজ সংখ্যক মানুষ। সো হেলাফেলা করার কোনো সুযোগ নাই। সো তোমরা ভাই আমাদের কি প্রতিদিন রাত 9টা বাজে ক্লাস হবে। 4 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, সবাই রেডি হয়ে যাও। আর আমাদের ফলো আপ হবে কি টেলিগ্রাম গ্রুপে। সো সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা। যত মানুষ হবে তোমাদের কম্পিটিশনটা তত ভালো হবে। ওকে, সো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আর যারা আজকে নতুন ছিলা, হ্যাঁ, তাদের জন্য আমার ছোট্ট একটা পরিচয়। আমি হচ্ছে কি তোমাদের দেলোয়ার ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করেছি। এই লাইনে ধরো যে কি 5-6 বছর হয়ে গেছে, 4-5 বছর ধরেই এই লাইনে আসি। সো যাই বলো, তরুণ, অভিজ্ঞ যাই বলো, মিশ্র একটা প্রতিক্রিয়া পাবা। দীর্ঘদিন ধরে এখানে পড়াচ্ছি। সো আই গেস তোমাদের সাথে ভাই একটা খেলা হবে, ঠিক আছে? সো কটলার বাহিনীরা তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমি ভালোবেসে কমার্সের ছাত্রদেরকে কটলার বাহিনী বলি, যেহেতু স্পেশাল আমি মার্কেটিং ডিপার্টমেন্টের, মার্কেটিংয়ের জনক কটলার, ফিলিপ কটলার, দ্যাটস ওয়াই কটলার বাহিনী। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই ভাইয়া একটু ভাই, তুমি ডিসিওর জন্য প্রিপারেশন নিতেছো মানে কি, তোমার আগেরগুলো তোমার মন মতো হয় নাই, এইটা যদি তুমি আবার হেলাফেলা করো, একটু গাফিলতি করো, তাহলে কিন্তু এটাও হবে না। দ্যাট মিনস তোমার কিন্তু অবস্থা খারাপ, তোমার আর দেয়ালে পিঠ থেকে যাবে, আর কোথাও যাওয়ার সুযোগ থাকবে না। সো
তোমার কষ্টটা লাঘব করার জন্য, তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য হইলেও অন্তত তোমার একটু ভাই সিরিয়াস হইতে হবে। সো তোমরা সবাই সিরিয়াস হও, তোমাদের সাথে তুমি আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যাই হও, তোমার সাথে কি হবে, এডুকেশন তোমার সাথে সবসময় আছে। ওকে, সো বাচ্চারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ।